যারা আছেন আপনারা অতি সত্ত্বর আমাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল প্রদান করবেন। কথা ত্রিপুরা রাজ্যের জানে না এমন কোন ব্যক্তি এখন নেই। বিগত দিনে তাদের অধিকারকে আদায় করার লক্ষ্যে তারা যে লড়াই সংগ্রাম করেছে, এই লড়াই সংগ্রাম ত্রিপুরার ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লিখিত থাকবে। বন্ধুগণ, এটা একটা মানবিকতার ব্যাপার। 10,323 একটি সরকার রদবদল হতেই পারে, 5 বছর এই সরকার, তার পরবর্তী সময় 5 বছর পর একটি সরকার নতুন আসতেই পারে। কিন্তু এইভাবে 10,023 জন নাগরিক, তারা আমাদের ভারতবর্ষের নাগরিক, তাদের পারিবারিক অবস্থার কথা চিন্তা করে বিগত দিনে বামপন্থী সরকার শেষ সময় তাদের একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিল, তারা যাতে পরিবার প্রতিপালন করতে পারে। কিন্তু পরক্ষণেই সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এই যে অমানবিক একটা দৃষ্টিভঙ্গি, বিজেপি সরকারের একটা অমানবিক দৃষ্টিভঙ্গি, এটাকে আমরা ঘৃণা করে ধিক্কার জানাই। আমরা দেখেছি জোট সরকারের আমলেও এরকম অনেক ডিএসডব্লিউ চাকরি হয়েছিল বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন ডিপার্টমেন্টে। পরবর্তী সময় এই সরকার পরিবর্তন হওয়ার পর সিপিএম সরকার এসেছে, কিন্তু তারপরেও তো কিন্তু কোনো ডিএসডব্লিউ চাকরি যায়নি। কোন ক্লাস 4 যারা লেবার হিসাবে, বিএল লেবার, এরকম অনেক ডিপার্টমেন্টে চাকরি হয়েছে, ইচ্ছা করলে বামপন্থী সরকার তখন তাদেরকে চাকরিচ্যুত করতে পারত, কিন্তু কার চাকরিচ্যুত করে।